একটি ঘন সবুজ জঙ্গলের পাশে ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে মানুষ খুবই সাধারণ জীবনযাপন করত। তারা কৃষিকাজ করত, কাঠ কাটতো এবং প্রাকৃতির উপরে নির্ভর করে তাদের জীবন চলতো। এই গ্রামের মধ্যে থাকতো আফিক নামে এক সাহসী দয়ালু যুবক। আফিক ছিল খুবই পরিশ্রমী ছেলে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে জঙ্গলে কাঠ কাটতে যেত। আজ একটু বেশি কাঠ কাটতে হবে, না হলে বাজারে ভালো দাম পাওয়া যাবে না। ওদিকে ঘরে চাল ফুরিয়ে এসেছে, কি করব কিছুই বুঝতে পারছি না। আজ একটু বেশি কাঠ কেটে আনতে হবে। সকালে সূর্য উঠতেই আফিক তার কুড়াল নিয়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। আফিক সেই দিন কাঠ কাটার জন্য অনেক গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেল। সে বুঝতে পারলো না সে কখন সে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। এই জঙ্গলটা অনেক বড়, কিন্তু আমি কখনো ভয় পাই না। অনেক দূর থেকে হঠাৎ একটা গর্জনের শব্দ শোনা গেল। এটা কেমন শব্দ? মনে হচ্ছে কোনো বড় পশু আছে। আমাকে গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। আফিক একটু থেমে চারিদিকে তাকালো এবং হাঁটতে শুরু করলো সেই পশুটির উদ্দেশ্যে। ভয় পেলেও আফিক সাহস করে সামনে এগিয়ে গেল। যাই হোক, দেখে আসি। হঠাৎ সে দেখতে পেল একটি বিশাল বাঘ মাটিতে বসে আছে। ও, সত্যি একটা বাঘ! কিন্তু কি হয়েছে বাঘটি? কিন্তু আশ্চর্যের বিষয়, বাঘটি খুব দুর্বল দেখাচ্ছিল। এটা তো আমাকে আক্রমণ করছে না, তাহলে আর একটু এগিয়ে যাই। আবেগ ধীরে ধীরে কাছে যায়। তুমি কি আহত হয়েছো? বাঘটি গর্জন করলো, কিন্তু উঠল না। আফিক লক্ষ্য করলো বাঘের পায়ে একটা বড় কাঁটা ঢুকে আছে। ও, তাই তো তুমি কষ্ট পাচ্ছ। আফিন একটু ভয় পেয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিল। আমি যদি তোমাকে সাহায্য করি, তুমি কি আমাকে আক্রমণ করবে না? আফিক ধীরে ধীরে কাঁটা বের করতে শুরু করলো। বাঘ ব্যথায় গর্জন করছিল, কিন্তু স্থির হয়ে বসেছিল। হয়ে গেছে, এখন তুমি ভালো আছো। বাঘ ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং শান্তভাবে আফিকের দিকে তাকালো। সেদিন থেকেই শুরু হলো তাদের অদ্ভুত বন্ধুত্ব। পরের দিন আফিক আবার জঙ্গলে এলো। দেখে আসি বাঘটা আবার দেখা যায় কিনা। বাঘ দূর থেকে এগিয়ে এলো আফিকের দিকে। আরে, তুমি আবার এসেছো? তুমি ভালো আছো তো বন্ধু? তোমার পায়ে আর কোনো ব্যথা নেই তো? বাঘটি শান্তভাবে আফিকের পাশে বসে পড়ল। ধীরে ধীরে তাদের বিশ্বাস তৈরি হতে লাগলো। তুমি সত্যি ভালো বন্ধু। একদিন করিম কাকা জঙ্গলে আসে। বাঘ দেখে করিম কাকা চিৎকার করে, আফিক, আফিক পালা, পালা বাঘ! ভয় পেও না কাকা, সে আমার বন্ধু, তোমাকে কিচ্ছু করবে না। করিম কাকা অবাক হয়ে গেল। অবাক হয়ে দেখতে লাগলো। কিছুদিন পরে শিকারী জঙ্গলে ঢুকে পড়ে। বাঘ বিপদ বুঝতে পারল। বাঘ আফিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শিকারী চলে যায়, বাঘ জঙ্গলে গভীরে চলে যায়। আফিক বুঝলো সত্যিকারের বন্ধুত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। দয়া এবং বিশ্বাস পৃথিবীর সবথেকে বড় শক্তি।